সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। অশেষ অনেক ভালো আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কখনো কি কোনোদিন নিজেকে একটা প্রশ্ন করে দেখেছেন, আমরা কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? আল্লাহ তাআলা চাইলে তো আমাদেরকে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের উম্মত করে দিতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে তো আমাদেরকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত করে দিতে পারতেন, অথবা হযরতে দাউদ আলাইহিস সালামের উম্মত করে দিতে পারতেন। কেন আল্লাহ তাআলা আমাদেরকে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দিয়েছেন? এর অর্থ হতে পারে আমাদের পরিকল্পনার চেয়ে আল্লাহ তাআলার পরিকল্পনা হাজার গুণ উত্তম, অথবা আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে চেয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানব কল্যাণের সেবার জন্য প্রেরণ করা হয়েছে অথবা নির্বাচন করা হয়েছে। সূরা আল ইমরান আয়াত নম্বর 10। অপরদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কঠিন কিয়ামতের দিন আমার উম্মত আলোর চেয়ে উজ্জ্বল উজুর চিহ্ন নিয়ে উঠবে। সহিহ হাদিস। এ থেকে ভাবেন আল্লাহ তাআলা অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদেরকে জান্নাতে নিতে চেয়েছেন। তা না হলে তো আল্লাহ তাআলা আমাদেরকে তার উম্মত হিসেবে প্রেরণ করতো না। এই জন্য আসুন আল্লাহ তাআলার মাধ্যমে, আল্লাহ তাআলার সাথে আমাদের ভালো বন্ধুত্ব ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাধ্যমে আমরা জান্নাতে যাই। আল্লাহ তাআলাকে আমরা বলি, আসুন আল্লাহ তাআলা আপনি আমাদেরকে অবশ্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের তৌফিক দান করুন ও তার উম্মতের মাধ্যমে তাই যিনি যেগুলো বলেছেন সেগুলোর জন্য আমরা অবশ্যই বাস্তবায়ন করার মাধ্যমে জানাতে যাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনেক কেঁদেছেন, অনেক দুশ্চিন্তা করেছেন। এই দুশ্চিন্তাকে বিতা দিতে না দিয়ে আসুন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নাকে বিতা দিতে না দিয়ে তার উম্মতের মাধ্যমে সবাইকে ইসলামের দাওয়াত ও ইসলামের বিধিবিধান হিসেবে সবাইকে জানিয়ে দেই ও ইসলামের মাধ্যমে সবাইকে ডাকি। ইনি আমার ভিডিও শেষ করছি। আশা করি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও ফলো করে পাশে থাকবেন, এবং এইরকম ইসলামিক মোটিভেশনাল ভিডিওর জন্য অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে প্রকাশ করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। আবার ফিরে আসবো আপনাদের মাঝে একটি নিত্য নতুন ও বিকল্প একটি ভিডিও নিয়ে, যা আমাদের সমাজে খুবই গুরুত্বপূর্ণ থাকবে বা আপনাদের খুব উপকারে আসবে। তবে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।